আলো এ তো পুরা মুখে তুলে দিবে। বলি ও মা, ভাগাড়ে না গরু পড়তে পড়তে শুকুন এসে হাজির। কি কথা কো শালা, ভাগাড়ে না গরু পড়তে পড়তে শুকুন এসে হাজির? আমরা কি শকুন হলো না? আমি বলছিলাম কি, দেখেছো তোমার ছেলে কোলে নেই আসতে আসতে দেখো তারা খালি লাচাবে বলে। লাচাবো বলে আসবো নি, আমাদের তো ওই কাজ। ছেলের কাকা কোথালো? ছেলে কাকা ডাকলো, ডাক। ছেলের কাকা? হ্যাঁ, ছেলের কাকা বিদেশে গেছে। নিয়ে আনো। আলো এ তো তুলে তুলেছিলে। বুঝছো? ও রানীমা, তাহলে এক কাজ করো মা, আমাদের চাল পয়সা দাও, ছেলেকে আশীর্বাদ করে যায়। তাহলে ছেলেকে একটু নাচিয়ে দাও। নাচিয়ে দেবো। টাকা নিয়ে আয়। একটা তাঁতে শাড়ি নিয়ে আয়, ছেলেকে আশীর্বাদ করে দিই। বলো ঘোষেদের কালো গরু ধান খেয়েছে, বলো ধান খেয়েছে, বলো ঘোষেদের কালো গরু ধান খেয়েছে, ডোগা খেয়েছে, আবার ধান খেয়েছে, ধানের ডোগা খেয়েছে। খেয়েছে দুটো ছেলে আগা খেয়েছে। বলো ঘোষেদের কালো গরু ধান খেয়েছে, আবার ধানে খেয়েছে নাকি আগা খেয়েছে। কালো গরু ধানে খেয়েছে, কালো গরু ধান খেয়েছে, ধান খেয়েছে। ওইলো নিয়ে আয়, ধান নিবো নিয়ে আয়। নিয়ে আইলো, নিয়ে আয়। কোথালো মুখ পা কইলো? ওই নিয়ে আয় না লো। আশীর্বাদ ধান নিবো নিয়ে আইলো। ছেলের কাকা কোথায় গেল লো? ডাক না লো। এই ছেলের কাকা হ্যালো, চল চল চল, এই নেড়া নেড়া মুখ পা কোথালো? ধর, ধর, তুই ছেলেটাকে ধর, হ্যাঁ। আমি আমি ফুল দিয়ে আশীর্বাদ করে যাই, গিয়ে ভেতরে। এই নেড়াকে ডাকলো, নেড়াকে ডাক, মুখ পোড়াকে ডাক। কোথালো? হ্যালো, ওই চল 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 চল, এখানে ফুল দিয়ে আশীর্বাদ করে যাই, হ্যাঁ। রানীমার বাড়িতে গিয়ে সব কিছু দেবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ওই এসে গেছে, এসে গেছে। ধর ধর ধর, হ্যাঁ বল। ছেলেকে আশীর্বাদ করি, হ্যাঁ। ছেলের কোলে মেয়ে হবে, মেয়ে হবে। মেয়ের কোলে ছেলে হবে, ছেলে হবে। ছেলেকে আশীর্বাদ করি, 5 জনের 1 জন হবে, ছেলে ভালো থাকবে, সুখে শান্তিতে বাস করবে। যা যা। বলো, ছেলের বাপকে মাকে আশীর্বাদ করবি তো লো? ছেলের বাপকে, হ্যাঁ। ছেলে আবার যেন গন্ডা গন্ডা ছেলে হয়, আমরা নয় আসতে পারি, ধ্যাৎ। তবে তো আশীর্বাদ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দে 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 রানীমা। আর ধরলো ধর। নিয়ে 500 টাকা নিয়ে একটা পাঁচ হ্যাঁ। নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়। এই চম্পা, আমরা যখন এইটা দিয়ে এসেছিলাম জানি, হ্যাঁ। ছেলের কাকা বলছে তোর কোথা বাড়ি লো? হ্যাঁ, তো কি বলবি লো? তা তুই একটা গান ধর দিদি। আমার গান ধরবো? হ্যাঁ। আই 16 বয়সী ছেলের কাকা জিজ্ঞেস করছিল আমাকে বয়স কত, আমি যখন বলছি 16 বয়সী, আয় কি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি ফল বলি রে, ফল বলি, আমি যে ফল বলি, আমি যে ফল বলি, এই লিপি আমার পাকা পাকায়া, এই লিপি আমার পাকা পাকায়া। আমি 16 বয়সী হয়েছি রূপসী, আমি 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, এই লিপি আমার পাকা পাকায়া, এই লিপি আমার পাকা পাকায়া। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, এই লিপি আমার পাকা পাকায়া, এই লিপি আমার পাকা পাকায়া।
কটা যায় যে ফল বালি যে ফল বালি এ লিপি আমার পাকা পাকা আম। আমার পাকা পাকা আম। কচি গাছের ভেতরে যে সাপ ওপরে যে ডাব। দর দামি করিস না রে কচি গাছের ভেতরে যে সাপ ওপরে যে ডাব। কালো কালো আছে কটা গাছ ফল বালি যে ফল বালি এই লিপি আমার পাকা পাকা আম। আমার পাকা পাকা আম। হ্যাঁ নমস্কার। কি হলো মুখ পড়াবো ডাইল কেন লো ওদের থেকে আমি টাকা দিতে আইছি। টাকা দিতে আইছি এখন কোথা ছিলে লো মুখ পড়া আগে তোদের উপর একটা নাবা নাবা। এই নমস্কার। এ দু শিকন্ডির গানে মুগ্ধ হইয়া নাচে মুগ্ধ হইয়া দু শিকন্ডিকে ভরত মাকাল 20 টাকা করে দিয়ে অভিনন্দন জানিয়েছে। হ্যাঁ ওরই সঙ্গে একটা গানের অনুরোধ করেছে। কি গান? গান হ্যাঁ। কি গান করবো বললে লো এই বেলুন বেলুন। না ওই গান গাওয়া যাবে না কোন মুখ পড়া বলেছিল কে বলেছিল ওই ভরত মাকাল বলেছে। বরুণ মাকাল ওকে ডেকে নিয়ে আয় কত বেলুন দেখাও নিয়ে আয় কি হয়েছে লো হ্যাঁ বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন দাদা বেলুন বেলুন
দেখি দেখিলাম তিন নয়নেই এক এক করে আমি সোনকার ছয় ছটি পুত্রকে এই সর্পের দ্বারা দংশন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। পুনরায় সনকার গর্ভে পুত্র জন্মগ্রহণ করলো। ওই পুত্র জন্মগ্রহণ করার পর রাজমহলে আনন্দে উৎসব মেতে উঠেছে, কিন্তু না, এই আনন্দে আমি শোকের ছায়া নামিয়ে দেব। ওই পুত্রের আমি নাম অনুকরণ করতে যাব, গণকার মূর্তি ধারণ করে পুত্রের ললার লিখন করিব। সর্পের দংশনে ওই পুত্রের হবে মৃত্যু। সর্পের দংশনে ওই পুত্রের হবে মৃত্যু। সর্পের দংশনে ওই পুত্রের হবে মৃত্যু। ওরে খোকা, খোকা রে, দেখ খোকা, কি সুন্দর মায়ের কোল আলোকিত করে তুই ঘুমিয়ে পড় না খোকা। কেন কাঁদছিস খোকা? ঘুমিয়ে যা। খোকনি সোনা চাঁদের কোনা, হায়রে ঘুমায়, হায় ঘুমায়। খোকনি সোনা চাঁদের কোনা, হায়রে ঘুমায়, হায় ঘুমায়। খোকনি সোনা
কণ্ঠে আমার দাও বলাইতে, হরি নামে মালা খানি। হরি হরি বলে পারে যাব চলে, হরি হরি বলে পারে যাব চলে, দেখতে পাবো সুরধনী, কণ্ঠে আমার দাও বলাইয়ে, হরি নামে মালা খানি। ওগো হরি হরি বলে পারে যাব চলে, হরি হরি বলে পারে যাব চলে, দেখতে পাবো সুরধনী, কণ্ঠে আমার দাও বলাইয়ে, হরি নামে মালা খানি। ওগো কণ্ঠে আমার দাও বলাইয়ে, হরি নামে মালা খানি। তাই তো আমি হাঁটতে হাঁটতে বহু দূর চলে এলাম। ওই তো এইটাই তো সেই নিছুরি নগর। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 কেউ আছে নাকি? এই যে শুনছেন, বাড়িতে কেউ আছেন? অনেকদিন পরে এসেছে, হ্যাঁ, হ্যাঁ। তো বছর একটু প্রণাম হয়ে যাবে। জয় অতি কল্যাণ হোক। ঠাকুরমশাই, হ্যাঁ আমার হাতটা গনিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, কেন কোনাতে পারবো না, গলিয়ে দেবো গলিয়ে দেবো। দেখি মা, দেখুন ঠাকুরমশাই, বাহ, খুব শুভ লক্ষণ আছে, খুব ভালো খুব ভালো। তাহলে এখন আমাকে কি করতে হবে মা? ঠাকুরমশাই কবে আমার স্বামী বাড়ি ফিরে আসবে আর আমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে এটা গনিয়ে দিতে হবে। তোমাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো হবে। তোমার স্বামী মরে আছে কি বেঁচে আছে তাও আমি বলতে পারবো না। ঠাকুরমশাই, হ্যাঁ? অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ। দেখুন না ঠাকুরমশাই, আমার স্বামী কেমন আছে? তোমার স্বামী না এই তো এইখানে দেখা যাচ্ছে খুব ভালো আছে মা। খুব ভালো আছে হ্যাঁ। ঠাকুরমশাই। আচ্ছা ঠাকুরমশাই, হ্যাঁ। আমার হাতে আর কিছু দেখতে পান না? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য পুত্র সন্তান হয়েছে। তার নাম কি রেখেছি? তার নাম কি রাখতে হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি গণন পঠন করে বলতে হবে তাই তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি মা, বলুন পেয়েছি ঠাকুরমশাই। পেয়েছি পেয়েছি। আপনার পুত্রের নাম হবে লক্ষিন্দর। খুব সুন্দর নাম রেখেছেন হ্যাঁ, ঠাকুরমশাই। আচ্ছা ঠাকুরমশাই, হ্যাঁ? আমার স্বামী কবে বাড়ি ফিরে আসবে? কবে আসবে? ঠিক সময়েই চলে আসবে। ঠিক সময় আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, ঠিক ঠাকুরমশাই। আসবে, এসে আপনার কাছে ঠিকই পৌঁছাবে। ঠিক আছে হ্যাঁ, ঠাকুরমশাই। তাহলে আমি এখন আসি। আসুন হ্যাঁ, ঠাকুরমশাই, আসুন। নমস্কার, গণেশ ঠাকুরের গান শুনে মুকুন্দ মণ্ডল 50 টাকা উপহার দিলেন। মা মনসা যেন ওনার মনস্কামনা পূর্ণ করে। ও কাকু, কাকু,
বৌঠান আমায় ডাকছো বৌঠান? কেন ডাকছি জানো কাকু? কেন বৌঠান না, আমার কেন? মনটা আজ খুব চঞ্চল হয়ে উঠেছে। চঞ্চল আমার হয়ে উঠেছে? ভালো লাগছে না কাকু। মনে হয় আজকে বাড়িতে আমাদের চোর আসতে পারে। বলি আজকের মতো তুমি ওই পশ্চিমের কলা বাগান থেকে হ্যাঁ। 3খানা কিন্তু কলা পাতা কেটে নিয়ে আসবে। বৌঠান 3খানা কলা পাতা কেন? কেন? তোমার একটা, আমার একটা, হ্যাঁ। আর একটা তোমার দাদু ভাইয়ের। ও দাদু ভাইয়ের জন্য। আচ্ছা বৌঠান, আমাদের তো রাজমহলে এত বাসন কুসন আছে। না কাকু না, আজকে আমার ভয় লাগছে খুব। বাসনটা সব লুকিয়ে দেব। ও বাসন সব লুকিয়ে সব রাখবে? বস্তায় ভরে ওই জলের মধ্যে ডুবিয়ে দেব। আর চোর চুরি করতে পারবে না। আচ্ছা ঠিক বলেছো বৌঠান। আর কাকু, হ্যাঁ। আমার কথা শোনো। হ্যাঁ, বলো বৌঠা। যদি কলা বাগানে কোনো কিছু দেখতে পাও, হ্যাঁ। আমাকে কিন্তু ডাকবেন। ঠিক বলেছো। আমি কলা বাগানে কিছু দেখতে পেলে তোমাকে নিশ্চয়ই ডাকবো। ঠিক আছে বৌঠান। কাকু, ঠিক আছে। ডাকবো। এখন তুমি যাও ওই কলা বাগানে। ঠিক বলেছো। না না, আর দেরি করলে হবে না। বৌঠানের আদেশ মতো আমি চলে যাই সেই কলা বাগানে, হ্যাঁ 3খানা পাতা কেটে আনতে। এই তো সেই কলা বাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ বৌঠান আমায় পাঠিয়েছে 3খানা কলা পাতা কাটতে। হ্যাঁ কাটি। হ্যাঁ হ্যাঁ, এই 1খান, হ্যাঁ রাখি। এই 1খান, 2খান, হ্যাঁ হ্যাঁ 2খান হয়েছে। আর 2খান, আর 1খান। এই দেখি